ভোরের আলো ফুটেছে। নদিয়া জেলার শান্তিপুর শহর তখনও পুরো জাগেনি। রাস্তার ধারে ছোট্ট একটা ঘরে বাস করত হরেন, কিন্তু সে জেগে উঠেছে। হরেন নিজের হাতে সবজি বাছেন, মাঠ থেকে তুলে আনা লাউ, পটল, ঝিঙে, করলা, টমেটো, বেগুন, শাক। স্ত্রী তুলসী পাশে বসে সাহায্য করছে। বয়স প্রায় 50, পেশায় একজনে ঠেলায় করে সবজি বিক্রেতা। এই ঠেলাগাড়ি, যার ওপর সাজিয়ে রাখা হয় টাটকা শাকসবজি, আর হরেন ঠেলে ঠেলে শহরের অলিগলি ঘুরে বিক্রি করেন। আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে। হরেনের স্ত্রী বলল, কেন গো? কাল একটু দেরি করেছিলাম। এক বৌদি বলল আগে না এলে অন্য দোকান থেকে কিনে ফেলতে হয়, তাই ভাবছি আজ যেন তাদের আগে পৌঁছই। ঠেলার মধ্যে শাক সবজি সাজিয়ে তারপর রওনা দিল হরেন, ঠেলতে ঠেলতে শান্তিপুর বাজারের দিকে। রাস্তায় যেতে যেতে ডাক দেয়, সবজি নিন, টাটকা লাউ, পটল, বেগুন। ঠেলার মধ্যেই বাজার হাজির। এই সবজি নিন, টাটকা লাউ, পটল, বেগুন। সবজি নিন, সবজি আসুন। একটা মোড়ে পৌঁছতেই পাড়ার দিদিমণি চিৎকার করে বললেন, ওই যে হরেন্দা এলো, আমি কিন্তু টমেটো আর লাউ আগে চাই। হরেন ঠেলাগাড়ি নিয়ে সেই দিদিমণির কাছে গেল। হরেন হেসে হেসে সবজি মেপে দেন। জানেন কি কোন জিনিস বেশি পছন্দ করে? তার ঠেলা গাড়ি শুধু বাজার নয়, মানুষের বিশ্বাসের গাড়ি। হরেন আবারও ঠেলা নিয়ে এগিয়ে যেতে যেতে বলল, সবজি নিন, সবজি, টাটকা লাউ, পটল, বেগুন। আসুন আমার ঠেলাগাড়িতে। একজন বৌদি এগিয়ে এসে বলল, আমাকে 1 কিলোগ্রাম আলু আর লাউ দিন। হরেন বলল, বৌদি একটু দাঁড়ান, আমি মেপে দিচ্ছি। ছোট ছেলেমেয়েরা তার গাড়ির পাশে দাঁড়িয়ে বলে, হরেন কাকু, একটা কাঁচা আম দাও না। হরেন হেসে বলি, ওগুলো বিক্রির জন্য নয় রে, তোদের জন্য তুলে এনেছি। এভাবেই দুপুর নাগাদ ঠেলাগাড়ির প্রায় সব সবজি শেষ হয়ে যায়। গাড়ির কোণে পড়ে থাকে কিছুটা ধনেপাতা। ফিরে যাবার আগে সে একটু বসে পড়ে বড় রাস্তার পাশের চায়ের দোকানে চা হাতে নিয়ে ভাবে, এই ঠেলাগাড়ি আমার সংসারের রথ। ঠেলতে ঠেলতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু যখন শুনে কেউ বলে, তোমার মতো টাটকা সবজি আর কারো নেই, তখন সব পরিশ্রম সার্থক মনে হয়। বাড়ি ফিরলে তার স্ত্রী জিজ্ঞেস করে, সব বিক্রি হলো? হরেন বলি, হ্যাঁ, শুধু খানিকটা ধনেপাতা বাকি রেখেছি, আজ রাতে তরকারিতে দেব তাই। তাদের ছোট্ট সংসারে বড় স্বপ্ন নেই, আছে আত্মসম্মান, পরিশ্রম আর মানুষের ভালোবাসা। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।